পানি কিংবা তেল পড়া দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কলামপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেনের বিরুদ্ধে। অন্যদিকে জিনে ধরলে কিংবা ভূতে ধরলে তদবিরের মাধ্যমে তাকে সারিয়ে তোলার দাবি শামীম হোসেনের। বাচ্চা কাচ্চা ধরাইতে আসে, কারোর বাতাস লাগছে বা জিনে অনেক সময় মেয়েদের ধরে, ছেলেদের ধরে, তারা আসেন, তারা ঝাড়াই নিয়ে যায়, তদবির নিয়ে যায়। মানুষ যে যা দেয় খুশি হয়ে আমি সেটাই নিই। কারোর কাছ থেকে কোনো রোগী বা কেউ বলতে পারবে না যে শামীম হুজুর কারোর কাছ থেকে কিছু চেয়ে এনেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেন শামীমের বাড়িতে। কোনো গাছগাছালি নয়, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে চিকিৎসা দেন বলে দাবি করেন শামীম হোসেন। 26-27টা করে সিরিয়ালের লোক হয়, দাদা 30-35 জন করে লোক আসে, আর একটা রুগীর সাথে 2-3 জন করে এমনি আসে, কোরআন শরীফের আয়াত দিয়ে তাবিজ তদবিরটা দিয়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে আসেন জেলা সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন। তার মতে শামীমের দেওয়া এই চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অ্যাকচুয়ালি আমাদের চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞান মতে ঝাড়ফুঁকের মাধ্যমে কোনো রোগ সরার কথা না। এটা একটি নন সায়েন্টিফিক বা অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা এবং ঠিক না। এবং আমাদের অনেক ধরনের রোগী এখানে ইনডাইরেক্টলি প্রতারিত হচ্ছে। হাদিস কোরআনের বিষয়টা ভিন্ন, বাট চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসারে এটা যায় না, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে এটা ম্যাচ করে না। কোনো রোগ হলে আসলে আমাদের চিকিৎসকদেরই চিকিৎসা গ্রহণ করতে হবে। 8ম শ্রেণী পর্যন্ত স্কুলে লেখাপড়া করেছেন শামীম। এরপর ভর্তি হয়েছেন একটি মাদ্রাসায়। সেখানে মাওলানা বিভাগে পড়ে ইমামতি করেন স্থানীয় একটি মসজিদে। পাশাপাশি বাড়িতে বসে নিয়মিত দেন ঝাড়ফুঁক। শামীমের আয় থেকে নয়, বরং তার ব্যক্তিগত আয় থেকে সংসার চলে বলে দাবি করেন শামীমের বাবা। যে যা খুশি মনে দেয় ওইগুলো নেয়। এ বাচ্চা কালে তো এমনি করে, আর আমি গরু পালি, এই দিয়ে আমি চলি। পুলিশ আসলো কেন আমি তো জানি না, আমি তো মূর্খ। এদিকে প্রতারণামূলক চিকিৎসার অভিযোগে শামীম হোসেনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন তার চিকিৎসায় উপকৃত হয়েছেন তারা। আমি কিন্তু হিন্দুর মেয়ে, মিথ্যা কথা বলবো না। আর এমনি ঝাড়ফুঁকে দেখেন আমার হাতে সুতা বাঁধা আছে, আমার উপরে দোষ হয়েছিল। এখন হ্যাঁ আমি সুস্থ, সুতো বাঁধাতেছে তো কাছে আমার ডাকে পিসি বলে পিসি এই সুতা যেন তোমার হাত থেকে না হারায়। সুতা হারালে কিন্তু তোমার আবারও কিন্তু কষ্ট হবে। আমি আসছিলাম, আমার এক খালাতো ভাই ভূতি ধরেছিল, হ্যাঁ জেনে ধরেছিল, তো বললো যে একটু আসেন তো। তাই যা ভাইস্তের বললাম, জেন তাইড়ে দিল, ওই খুব হাল করতেছিল। ভাইস্তে এই ঝাড়ফুঁক করে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে গেল। বলছেন এই হাঁটু ব্যথার জন্য উনি একটু তেল মেল মালিশ করে দেয়, তাই পায়ের হাঁটুর জন্য ভালো হয়। এখানে ভাইকদি দেখা অনেক ভালো, এই জন্যই আসে। সমস্যা হয়েছিল অন্য উপরে সমস্যা হয়েছিল, তো এই ভাই কাজ দেখা খুবই ভালো আছে। হ্যাঁ, শেষ খবর পাওয়া পর্যন্ত এ ধরনের কাজ না করার শর্তে শামীম হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।